এরকম কথা কয় কি কয় না? আমি মা বোনদের জন্য বলতেছি, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো কয়, আজ পর্যন্ত মেয়ে মানুষের যত জানাজা আমি পড়াইছি, যত জানাজা অংশগ্রহণ করছি, এখন পর্যন্ত কেউ বলল না যে আপনার বলেন তো মেয়েটা কেমন ছিল। এটা কইছে কেউ? এটা কেউ বলেনি। কিন্তু মরদ মানুষের কাছে মেয়েটা কেমন ছিল এটা জানবার চাওয়া হলো কবিরা গুনাহ। পুরুষ মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে আপনারা বলেন তো এই পুরুষটা কেমন ছিল, কারণ পুরুষের বিচরণ পুরুষের সাথে, জোরে কর কথা ঠিক কিনা? আর মেয়েদের বিচরণ কার সাথে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো স্বামী, আমার ৩ নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম। সবার কান্দত বেদনা ধরছে, এত ওজন। আরে ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক, এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। এখান থেকে প্রমাণ হয়ে গেল মেয়ে মানুষ মরে গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দত লিছে, চলবে? চলবে? এক দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালী হঠাৎ মারা গেল, বারে আমি একটু চেহারা দেখবার চাই মরার পরে। সবাই বলতেছে হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ আছে? জেতা অবস্থায়। কিন্তু ফতুয়া কি মারতেছে মরার পরে, ভাই রে চলবে না। দুলা ভাই কালে সাইডে যা মুসকি মুসকি হাসে, যে আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পরে? সবাই বলে কি বলিস, কিন্তু না রে, এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, জেতা থাকতে কত চেহারা দেখনো রে। আমার হাতত থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাতত কামড় মারছে জানিস। আজকে লাশই দেখবার দিচ্ছে না, কতগুলো আবার চাদর দিয়ে খাটনি ঢাকে, যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর মারো। একে চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেস্তারা খালি ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরের খাটনি ঢাকা তোদের ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা বাংলাদেশ রে, ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। 5 ওয়াক্ত নামাজের এক ফজরের আজানের মজুরি আর দিবার পারতেছে না। আপনি জানেন ফজরের আজান দেওয়া কি কষ্ট? আর এখন সব জিনিসের দাম বাড়িছে, মোটামুটি 6,000। কি মনে করতেছেন ভাই রে? আমাকে এলাকার মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন দাঁত ছাড়া, দাঁত নেই, বুড়া হয়ে গেছে, ওখানে কেউ ডাকে না, তখনই মুয়াজ্জিন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আল্লাহ করবারে না, দাঁত না থাকার কারণে মাখরাজ উচ্চারণ আব্বাহ আব্বাহ। আমি বললাম মুরব্বী আপনার আজান তো ঠিক হয় না, কারণ হুজুর মাস গেলে 1200 টাকা বেতন দেয়, আবার কিসের ঠিক? মাস গেলে 1200 টাকা বেতন দেয় আবার ঠিক কি? এই দেয় কে? আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? আপনার ইমামকে বলবেন হুজুর আপনাকে আমরা যাচাই করে মসজিদে নিয়োগ দিয়েছি, আমি মরে গেলে আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ খান। আর নিজের সন্তান যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। কারণ জীবনে বহু মানুষের জানাজা করেছি, আমার বাবার জানাজাও আমি পড়াইছি, আবার গতকাল আমার মায়ের জানাজা পড়ালাম। দুনিয়ার যত মানুষের জানাজা করেছি আমি শুধু দোয়া পড়েছি, দোয়া করার পরে সালাম ফিরাইছি, জানাজা শেষ। কিন্তু বাবার আর মায়ের জানাজায় আমার শুধু দোয়া না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই হুজুর কত জানাজা ফাঁকি দিল, কানলো না, কিন্তু আজকে জানাজায় কান দেখেন। আল্লাহ কয় ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মায়ের জানাজা করতেছে, চোখের পানি গালে পড়ে, ওই মা সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম।
তাহলে আপনার সন্তান আপনার জানাজা করুক, এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? কথাকার আছে না নাই? ডক্টর জাফরুল ইসলাম না চৌধুরী, জাফরুল নাম শোনেনি? জাফরুল্লাহ চৌধুরী, ওর বেটার বেটিকে আমরা দেখলাম। বেটা হলো বেটির মতো আর বেটি হলো বেটার মতন। বেটা ছেলের চুল এই পর্যন্ত, আর ওর বেটির মাথা চুল নাই। পেশাব করেছে, জানাজা করছে, অজু করেনি, পানি উলাইনি। বাংলাদেশে এইরকম শিক্ষিত হয়ে কি লাভ হলো? তোর পাটাপাটি তোর জন্য দোয়া করবার পারলো না। কথা কোন ঠিক কিনা? খালি মরিয়া দেখেন আপনি কি মাল তৈরি করে থেকে যাচ্ছেন। মেলাদ ঘুরতেছে আর আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না।